আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণার ফলে কি হয়েছিল নমরুদের শেষ পরিণতি? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। পৃথিবীর অন্যতম ৪ জন শাসকের একজন ছিলেন নমরুদ, যিনি প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিলেন। তার শাসনকাল ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়। যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একত্ববাদের আহ্বান জানালেন, তখন নমরুদ তাকে মোকাবেলা করে প্রশ্ন করলেন, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো? আমাকে তার কিছু বৈশিষ্ট্য বলো। এতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, তিনি জীবিত ও মৃতের নিয়ন্ত্রক, সমগ্র সৃষ্টি তার কর্তৃত্বাধীন এবং তার ক্ষমতার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। এই উত্তরেই প্রমাণিত হলো একমাত্র আল্লাহ তাআলা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করেন এবং সকল ক্ষমতা রয়েছে শুধুমাত্র তার কাছেই। তবে নমরুদ নিজেকে জীবন ও মৃত্যুর অধিকারী হিসেবে দাবি করতে থাকেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে তিনি একজনকে ফাঁসি এবং অন্যজনকে মুক্তি দেন। দাবি করেন, আমি মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, এটা তো থাক, তবে প্রকৃতির আরেকটি পরীক্ষায় তোমার শক্তি পরীক্ষা করো। নমরুদ নিজেকে সূর্য দেবতার অবতার হিসেবে মানতেন এবং সূর্যের পূজা করতেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। তুমি যদি সত্যিই সূর্য দেবতার অবতার হও, তবে তা পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ, যার দাবি ছিল যে সে সূর্যের অধিকারী, তখন হতবুদ্ধি হয়ে যান। তার কোনো উত্তর ছিল না। এতে তার অজ্ঞতা প্রকাশ পায়। এই ঘটনা পবিত্র কোরআনে এমনভাবে বর্ণিত হয়েছে, তুমি কি দেখোনি সেই ব্যক্তিকে যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজ্য দিয়েছিলেন। যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমি তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, তুমি সেটি পশ্চিম দিক থেকে উঠাও। তখন কুফরি করা ব্যক্তি হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 258। এই পরাজয়ের পর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে আগুনে নিক্ষেপ করেন। কিন্তু আল্লাহ তাআলা সেই আগুনকে শীতল করে দেন, যেন তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য নিরাপদ হয়। আল্লাহ তাআলা বললেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 69। নমরুদ তখন আল্লাহর একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে উল্টো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বাহিনী প্রস্তুত করে। এই সময় সে আকাশে তীর নিক্ষেপ করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। তখন আকাশে একটি কালো মেঘ দেখা যায়, যা ধীরে ধীরে ময়দান পর্যন্ত চলে আসে। মেঘের সঙ্গেই লাখ লাখ মশার গুঞ্জন শোনা যায়। নমরুদ তাচ্ছিল্যের সঙ্গে বলে, এ তো কিছু মশা, ক্ষুদ্র প্রাণী, তাও আবার নিরস্ত্র। কিন্তু হঠাৎই মশাগুলো নমরুদের সেনাদের উপর আক্রমণ চালাতে শুরু করে। মশাগুলো প্রথমে তাদের মাথায় বসে এবং পরবর্তীতে নাক দিয়ে প্রভাবিত হয়ে মস্তিষ্কে পৌঁছে যায় এবং তাদের ধ্বংসন করতে শুরু করে। তাতেই সেনাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তীরন্দাজরা ভুলে গিয়ে উপরের দিকে তীর নিক্ষেপ করতে থাকে আর পদাতিক সেনারা অন্ধের মতো তরবারি চালাতে থাকে, যার ফলে একে অপরকে আহত বা নিহত করে ফেলে। নমরুদ, যিনি এতক্ষণ তুচ্ছ প্রাণীকে অবজ্ঞা করেছিলেন, তখন নিজের প্রাসাদে চলে আসে। কিন্তু একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করে এবং কিছুক্ষণের মধ্যে তার মস্তিষ্কে প্রবাহিত হয়ে তাকে যন্ত্রণায় অস্থির করে তোলে। নমরুদ দিশেহারা হয়ে প্রাসাদে প্রবেশ করেন এবং মাথায় যন্ত্রণা সহ্য করতে না পেরে পায়ের জুতো দিয়ে নিজের মাথায় আঘাত করতে থাকেন। অবশেষে নমরুদ এক ভয়াবহ যন্ত্রণায় ভুগে 40 বছর ধরে মাথার যন্ত্রণা সহ্য করতে থাকেন। শেষ পর্যন্ত মাথার আঘাতের ফলে তার মৃত্যু ঘটে। বন্ধুরা, এ ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর একত্বে বিশ্বাস ছাড়া অন্য কোনো শক্তি যাই হোক না কেন মানুষের কল্যাণ আনতে পারে না এবং আল্লাহর শাসনের বিরুদ্ধে যাওয়া শুধু নিজের ধ্বংস ডেকে আনে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।